জয় হিন্দ বন্ধুরা। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সামনে আমি আলোচনা করব অ্যাবাউট 8 পে কমিশন। তোমরা কয়েকদিন আগেই বিভিন্ন খবরের চ্যানেলে নিউজ আর্টিকেলে তোমরা দেখেছো যে সরকার নতুন পে কমিশন গঠন করতে চলেছে। আগের 7 পে কমিশনের পরে নতুন এবার 8 পে কমিশন চালু হবে। তো 8 পে কমিশনে কি হচ্ছে জাস্ট ছোট্ট করে তোমাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব, যারা এখনো পর্যন্ত বুঝতে পারছো না যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা আছে, যারা সেন্ট্রাল গভর্নমেন্টে জব করে, বা আগামী দিনে আমাদের রেলের এতগুলো এক্সাম আছে সামনে, আমাদের এসএসসির এক্সাম হচ্ছে, ব্যাংকের এক্সাম হচ্ছে, বিশেষত যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি আছে প্রায় আমাদের দেশে অফিসিয়ালি হিসাব করলে দেখা যাবে প্রায় 1 কোটির ওপরে আমাদের কেন্দ্রীয় সরকারি কর্মচারী আছে। তো তাদের বেতনের ওপরে একটা দারুণ এফেক্ট পড়বে এবং তাদের বেতন বাড়বে, অনেকটাই বাড়বে। সেটা কিভাবে বাড়বে সেই জিনিসটা আমি এখানে আলোচনা করছি। তো প্রথমে আমি তোমাদের একটা জিনিস একটু বলতে চাইবো যে পে কমিশন আমাদের প্রত্যেক 10 বছর অন্তর অন্তর লাগু হয়, যেটা 2014 সালের যখন আমাদের মনমোহন সিং ছিলেন আমাদের প্রাইম মিনিস্টার, তো সেই সময় 7 পে কমিশন চালু করার কথা বলা হয়েছে এবং সেটা প্রায় তার 1.5 বছর পরে মিনস 2016 সালের আমাদের 1 জানুয়ারি থেকে 7 পে কমিশন চালু হয়। তো এই 8 পে কমিশন যেটা আছে এটা আমাদের এবছরের যে আমাদের বাজেট পেশ হলো সেই বাজেটেই এই 8 পে কমিশনের কথাটা বলা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি গভর্নমেন্টের তরফ থেকে কোনো রকম কোনো খবর পাওয়া যায়নি যে এটা কবের মধ্যে চালু হবে। কিন্তু একটা এক্সপেক্টেড স্যালারি চার্ট বা এক্সপেক্টেড স্যালারি হিসাব মোটামুটি পাওয়া যাচ্ছে যে 7 থেকে 8 পে কমিশনে চালু হলে সেখানে আমাদের স্যালারি কেমন কি বাড়তে পারে। তো সেই জিনিসটা আমি তোমাদের একটুখানি দেখাই। তো এটা এই বছরের বাজেটে আর কথা তো যা বললাম যে এই বছরের বাজেট থেকেই এই জিনিসটা চালু করার কথা অনেকদিন আগে থেকেই হচ্ছে, কিন্তু এটা সম্ভবত যেটা ধরে নেওয়া হচ্ছে যে 2026 সালের যে 1 জানুয়ারি একদম 2026 সাল শুরুর সময় থেকেই 8 পে কমিশন অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ঠিক হবে। তো কি বলছে একটু ভালো করে দেখে নিই। বলছে 8 পে কমিশন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ মে সি 186% জাম্পস। কতটা জাম্প তুমি বুঝতে পারছো? কতটা জাম্প স্যার? 186% জাম্পস ইন দেয়ার স্যালারি অ্যানাউন্সমেন্ট লাইকলি ইন দ্য বাজেট। এটা কবের কার কথা? এটা আমি নিউজ 18 আর্টিকেল থেকে নেওয়া। এটা আমাদের নভেম্বর 22 2024 সালের একটা আর্টিকেল। তো সেই আর্টিকেল থেকে আমি এই জিনিসটা নিয়েছি। কি বলছে ভালো করে জিনিসটা দেখে নাও। 8 পে কমিশন ইফ দ্য গভর্নমেন্ট অ্যাপ্রুভস দ্য ফিটমেন্ট ফ্যাক্টর 2.86, এটা প্রপোজ করা হয়েছে। যেমন আমাদের 7 পে কমিশন অনুযায়ী যদি আমরা বলি যে কারেন্ট পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর হচ্ছে 2.57। এই ফিটমেন্ট ফ্যাক্টর জিনিসটা কি? ফিটমেন্ট ফ্যাক্টর হচ্ছে যে দেখো আমাদের কেন্দ্রীয় সরকারি বা চাকরিজীবী বলো বা তোমাদের স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি বলো যারা আছে, তাদের একটা বেসিক পে থাকে। বেসিক পের ওপরে ডিএ হয়, ডিএ এর ওপরে বিভিন্ন টাইপের অ্যালাউন্স আছে, যেমন হাউস রেন্ট অ্যালাউন্স আছে, নাইট অ্যালাউন্স আছে, টিএ আছে। এইগুলো ধরে বেসিক পে থেকে প্রায় অনেকটাই বেশি গিয়ে তার গ্রস স্যালারিটা দাঁড়ায়। তো ওই ফিটমেন্ট ফ্যাক্টর হচ্ছে সেই জিনিসটা যে বেসিক পে থেকে গ্রস স্যালারি মোটামুটি কতটা বাড়ছে। তো এটা 7 পে কমিশন অনুযায়ী আমাদের প্রায় 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর আছে। এবার আমাকে বলছে যে গভর্নমেন্ট যদি এটা অ্যাপ্রুভ করে যে এই 8 পে কমিশন অনুযায়ী, সেখানে ফিটমেন্ট ফ্যাক্টরটা আমাদের মোটামুটি দাঁড়িয়ে যাবে 2.86-এ। মানে আমাদের বেসিক স্যালারি যেটা, সেই বেসিক স্যালারি থেকে 2.86 দাঁড়িয়ে যাবে তার ফিটমেন্ট ফ্যাক্টর, মানে এত গুণ বাড়বে। দেখো বলছে মিনিমাম স্যালারি অফ দ্য এমপ্লয়িজ উইল শুট আপ টু 186% টু 51,480। এই যে ডেটাটার কথা বলছে 51,480 কম্পেয়ার্ড উইথ দ্য কারেন্ট পে আউট 18,000। যেমন আমরা লেভেল 1-এর যে জব আছে আমাদের এখানে, ধরো হচ্ছে আরআরসি গ্রুপ ডি। তো গ্রুপ ডি আমাদের লেভেল 1 পোস্ট। তো লেভেল 1 পোস্টের গ্রেড পে হচ্ছে 1800 টাকা। তো 1800 টাকা গ্রেড পের যে বেসিক স্যালারি 7 পে কমিশন অনুযায়ী আছে সেটা আছে 18,000 টাকা। তো এই যে 18,000 টাকা হলো, এই 18,000 টাকার সেই জিনিসটা জাম করে কততে দাঁড়াচ্ছে? 51,480 টাকা। মানে এই জিনিসটা তার মোটামুটি মিনিমাম বেসিক পে থাকছে। আর একটা যেটা মেন কথা সেটা হচ্ছে মানে প্রপার ক্যালকুলেশন যেটা আছে, এটা পে কমিশন যতক্ষণ না পর্যন্ত লাগু হবে এই জিনিসটা জানা যাবে না। তো মোটামুটি তুমি এই রেঞ্জে ধরে নিতে পারো, মানে 51,480 না হলেও মোটামুটি 50,000-এর কাছাকাছি তোমার একদম নমিনাল স্যালারি তোমার থাকছে, যে স্যালারিটা তুমি পাচ্ছ গভর্নমেন্টের থেকে, মানে ইন হ্যান্ড স্যালারি। এটা মানে অবশ্যই ইন হ্যান্ড স্যালারি যেটা তুমি পাচ্ছ, মানে লেভেল 1-এ জব করলে। তার মানে ভাবো যারা লেভেল 5, 6, 7-এ জব করছে তাদের স্যালারি প্রায় 1.5 লাখ টাকা
2 লাখ টাকার কাছাকাছি যাচ্ছে গিয়ে, ঠিক আছে। তার একটা প্রপার হিসাব আমি একটা আলাদা কন্টেন্ট বানিয়ে দেব, যে 7 পে কমিশন ভার্সেস 8 পে কমিশন, আগে টোটাল জিনিসটা ভালোভাবে চালু হোক বা বিভিন্ন জায়গা থেকে কনফার্মেশন আসুক যে কিভাবে তাদের এই ফিটমেন্ট ফ্যাক্টরটা চেঞ্জ হচ্ছে, কারণ এই ফ্যাক্টরটাই হচ্ছে মেন। এই ফ্যাক্টরটা কত হচ্ছে, যেমন এটা 5 মাস 6 মাস আগে এটা শোনা যাচ্ছিল যে 3.67 নাকি ফিটমেন্ট ফ্যাক্টর হবে, এবার এতটা অ্যাপ্রুভাল হয়তো নাও হতে পারে, সেটা 2.6 মানে 86 অ্যাকর্ডিং টু দিস আর্টিকেল এবং রিসেন্ট ডেটা আমরা এই খবরটা পাচ্ছি। তার মানে এটাই হচ্ছে আমার মানে বলার উদ্দেশ্য একটাই ভাই, এটা তোমার কাছে একটা মোটিভেশন, কেন তুমি স্টেট গভর্নমেন্টের চাকরি ছেড়ে তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির দিকে যাবে। তার কারণ হচ্ছে স্যালারি। গভর্নমেন্ট জব যখন তুমি করতে চাইছো তখন তোমার প্রাইমারি কন্ডিশন হওয়া উচিত স্যালারি। এটা আমার ব্যক্তিগত অভিমত, হয়তো তোমাদের মানে অনেকের সাথে ম্যাচ করবে, অনেকের সাথে ম্যাচ করবে না। আমি সবসময় বলি দু ধরনের মানে এমপ্লয়ি বা দু ধরনের অ্যাসপিরেন্ট দেখা যায় যারা যে টার্গেট নিয়ে গভর্নমেন্ট জবে আসে। একটা হচ্ছে একটা সিকিউরিটি, হ্যাঁ ওটা অবশ্যই, কিন্তু এখন যুগ যেরকমভাবে পাল্টে যাচ্ছে, যুগের ট্রেন্ডিং যেমনভাবে পাল্টে যাচ্ছে, আরও অনেক কাজের ক্ষেত্র যেমন চলে এসছে, সবাই যে সরকারি চাকরির দিকেই এখন একদম তাকিয়ে আছে এই জিনিসটা নয়। অনেক প্রফেশনাল কাজ এখন অনেক চলে এসছে, অনেক স্কিল বেস কাজ এখন অনেক চলে এসছে। যাই হোক, তো যারা চাকরির পরীক্ষা দিতে চাইছো এবং পরবর্তীকালে আমাদের কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষার্থী যারা আছো, যারা জব করতে চাইছো, তারা এই জিনিসটাকে মাথায় নিয়ে তারপরে তোমরা স্টাডি করবে। সামনে কিন্তু এসএসসি রেলের আমাদের প্রচুর পরীক্ষা আছে, মানে একবার লাগিয়ে দিতে পারলেই ব্যাস তোমাদের স্যালারি অনেকটা ইনক্রিজ করে যাবে। কারণ দেখো গভর্নমেন্টের ইনফ্লেশন আছে, তার জন্য এই যে ট্যাক্স ক্যালকুলেশন, নিউ বাজেটের ট্যাক্স স্টেটমেন্ট দেখেছো তো, যে 3 লাখ টাকার ওপরে যাদের আছে তাদের মানে বার্ষিক 3 লাখ টাকার ওপরে যাদের আয় আছে, সেই আয় হচ্ছে আয়করের আওতায় পড়ে যাবে। তার মানে তোমার বার্ষিক আয় যদি 3 লাখ টাকার ওপরে হয়, 3 লাখ টাকা মানে কত, 25,000 টাকা যদি তোমার মান্থলি স্যালারি হয়, তার থেকে বেশি হলেই কিন্তু তোমার ইনকাম ট্যাক্স দিতে হবে। তার মানে বুঝতে পারছো যে সেখানেও আমাদের একটা খরচা আছে, এটা গভর্নমেন্ট লাগু করেছে। ঠিক এই জিনিসটা আরো অনেক রকমভাবে রিক্রিয়েশন করা যেত, কিন্তু এটা গভর্নমেন্টের হিসাব সেই রকমভাবে বলছে যে ট্যাক্স অ্যাসেসমেন্ট বা ট্যাক্স রেট যেইভাবে বাড়ছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বা এমপ্লয়ি যারা আছে সেই এমপ্লয়ীদের মাইনে সেরকম বাড়ছে না। তো এই পে কমিশনে মাইনের ওপরে অনেকটা এফেক্ট পড়বে, এই হচ্ছে মেন কথা। দেখো নেক্সট আমরা বলছে 8 পে কমিশন বলছে ইভেন অ্যাজ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ আর অ্যাওয়েটিং দ্য অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অফ দ্য 8 পে কমিশন, যেটা বললাম যে অফিসিয়ালি এখনো পর্যন্ত তো কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি, তো সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িরা অফিসিয়ালি ওয়েট করে আছে এই পে কমিশন কবে অ্যানাউন্স হবে তার দিকে। এবং রিপোর্ট সাজেস্ট দ্যাট দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ আর এক্সপেক্টেড টু সি এ 186% জাম্পস ফ্রম দেয়ার মিনিমাম স্যালারি। মিনিমাম স্যালারি থেকে 186% জাম্পস হবে। দ্য এমপ্লয়িজ কারেন্টলি গেট এ মিনিমাম বেসিক পে অফ 18,000 পার মান্থ আন্ডার দ্য 7 পে কমিশন হুইচ ওয়াজ ইনক্রিজ ফ্রম দ্য 6 পে কমিশন বাই 7,000। 6 পে কমিশন যখন ছিল, সেই 6 পে কমিশন থেকে 7 পে কমিশনে মোটামুটি 7,000 টাকার মতো ইনক্রিমেন্ট হয়েছে। এবার 7 পে কমিশন থেকে যখন 8 পে কমিশনে যাবে, সেটা 186% এক্সপেক্টেড ইনক্রিমেন্ট হবে, এটা বোঝা যাচ্ছে। এবার দেখো মিনিমাম স্যালারি কি বলছে, আমাদের শিবগোপাল মিশ্রে যিনি সেক্রেটারি আছেন স্টাফ সাইডে অফ দ্য ন্যাশনাল কাউন্সিল অফ দ্য জয়েন্ট কনসালটিভ আমাদের মেশিনারি জেসিএম যেটা আছে, তিনি বলছেন যে হ্যাজ সেড হি এক্সপেক্ট এ ফিটমেন্ট ফ্যাক্টর অ্যাট লিস্ট 2.86, যেটা বলছিলাম যে 3 পয়েন্ট সামথিং ছিল, সেটা অতটা হবে না, 2.86। তার মত অনুযায়ী ইট ইজ 29 বেসিস পয়েন্ট বিপিএস হায়ার দ্যান কম্পারেটিভ 2.57 যেটা 7 পে কমিশনে আছে তার থেকে। তো এইখানে তিনি বলছেন যে কথাটা যে 18,000 থেকে 51,480 পর্যন্ত এই জিনিসটা হয়ে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হচ্ছে ডিয়ারনেস অ্যালায়েন্স, যেটা আমাদের 7 পে কমিশন অনুযায়ী বেসিকের 50% হতো। মানে আমাদের অ্যাকর্ডিং টু 7 পে কমিশন মানে অনুযায়ী আমাদের কি হতো, 7 পে কমিশনে আমাদের একটা থাকতো, ওটাকে কি বলে, যে 7 পে কমিশন অনুযায়ী আমাদের একটা তোমার 7 পে কমিশন অনুযায়ী আমাদের একটা কি থাকতো স্যার বেসিক, তার সঙ্গে ডিএ, আমাদের একটা বেসিক স্যালারি থাকতো, বেসিকের সাথে আমাদের কি থাকতো 50% ডিএ থাকতো, এটা থাকতো তাই তো, 50% ডিএ প্লাস আমাদের বিভিন্ন টাইপের যে অ্যালাউন্সগুলো আছে, এই অ্যালাউন্সগুলোকে নিয়ে আমাদের একটা গ্রস স্যালারি আমাদের ক্যালকুলেট হতো, গ্রস একটা স্যালারি ক্যালকুলেট হতো। তো 8 পে কমিশন অনুযায়ী বলছে যে ডিএর যে ঝামেলাটা পুরো উঠিয়ে দেবে
8 পে কমিশন অনুযায়ী এই ডিএটাকে পুরোপুরিভাবে ইনক্লুড করে দেবে বেসিকের মধ্যে, মানে ডি এর যে কনসেপ্টটা আছে ডি এর কনসেপ্টটাকেই উঠিয়ে দেবে। ওকে, ডি এর কনসেপ্টটা উঠিয়ে দিয়ে পুরো স্যালারির জিনিসটা সেটা আমাদের বেসিকের মধ্যে ইনক্লুড করে দেবে, এবং বেসিকের মধ্যে ইনক্লুড করে দিয়ে তোমার একটা গ্রস স্যালারি দাঁড়াবে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে টাইপের মানে অ্যালায়েন্সগুলো ছিল এগুলো থাকবে, শুধু ডি এর কনসেপ্টটা উঠে যাবে এরকমই শোনা যাচ্ছে, এবং সেটা অনেকটাই বেড়ে যাবে। গেল? তো এবার যে মেন কথাটা সেই জিনিসটা আমরা বলছি যে এইটা ওনার বক্তব্য অনুযায়ী এই জিনিসটা আছে, এবং 8 পে কমিশন হোয়াট উইল ইট ফর্ম, এটা কবে ফর্ম হবে, যেটা তোমায় বললাম যে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর তো আমাদের পে কমিশন লাগু হয়। তো 7 পে কমিশন যেটা বললাম 1 জানুয়ারি 2016 মানে 2016 সালে হয়েছিল। ঠিক, মনমোহন সিং এই রিপোর্ট পেশ করেছিলেন, কিন্তু পরে আমাদের রিসেন্ট প্রাইম মিনিস্টার যিনি আমাদের প্রিয় মোদি, তো তার সময় থেকে এই জিনিসটা চালু হয়েছে বা তিনি চালু করেছিলেন। এবার বলছে যে দো দেয়ার ইজ নো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অফ দ্য এক্সপেক্টেড ডেট অফ দ্য ফরমেশন অফ দ্য নিউ পে কমিশন, মিডিয়া রিপোর্ট সাজেস্ট দ্যাট ইট মাইট বি অ্যানাউন্সড ইন দ্য নেক্সট বাজেট, যেটা বললাম তোমাদের যে নেক্সট বাজেটে এটা অ্যানাউন্স হবে বলে ধরে নেওয়া হচ্ছে। নেক্সট বলছে হাউএভার দ্য ডিমান্ডস ওয়ার অলসো মেড লাস্ট বাজেট, এটা এই বাজেটে ভেবেছিল যে এই বাজেটে হবে, এটা হয়নি। অ্যাপ্রোচিং ক্যাবিনেট সেক্রেটারি অ্যান্ড ফিনান্স মিনিস্টার উইথ দেয়ার ডিমান্ড, এটা আমাদের কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা আছে তারা তাদের ডিমান্ড আমাদের ফাইন্যান্স মিনিস্টার এবং ক্যাবিনেট সেক্রেটারিকে জানিয়েছিল, কিন্তু এটা লাগু হয়নি। দ্য ক্ল্যারিটি অন দ্য ফরমেশন অফ দ্য 8 পে কমিশন উইথ লাইকলি ইন ডিসেম্বর আফটার দ্য মিটিং ন্যাশনাল কাউন্সিল অফ দ্য জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি, যেটা বললাম দ্য মিটিং ওয়াজ আর্লিয়ার এক্সপেক্টেড টেক্স প্লেস দিস মান্থ বাট নাও হ্যাজ বিন পোস্টপন্ড টিল ডিসেম্বর। ডিসেম্বর মাসে মিটিং হবে, মিটিং হওয়ার পরে একটা রিপোর্ট আসবে যে এটা কবে থেকে জিনিসটা চালু হচ্ছে। যাই হোক, তো রেলওয়ের কথা বলছি, এসএসসির কথা বলছি, মেনলি রেলওয়ে। প্রচুর ছেলেমেয়ে এনটিপিসি এক্সাম তোমরা দিচ্ছ, ভালো করে পড়াশুনো করো ভাই। 2026 সালের মধ্যে যেহেতু নেক্সট ইয়ারে আবার আমাদের এক্সাম হচ্ছে, ঠিক আছে, তার জন্য এই বছরের এক্সাম কিন্তু খুব ডিলে হবে না। তো ভালো করে পড়াশুনো করো, ভালো করে ক্লাসেসগুলো করো, একবার কিন্তু জয়েন করে যেতে পারলে স্যালারি এখন যা লোকেরা পাচ্ছে তার থেকে অনেকটা পরিমাণ হাইক হয়ে যাবে। ঠিক, এবং যাদের মধ্যে এবিলিটি আছে তাদের আমি বলছি যে রেলওয়ে এসএসসির দিকেই ভাবো, কারণ এই স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের স্যালারি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের স্যালারির মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য কিন্তু হতে চলেছে। এটা কিন্তু কোনো স্টেট গভর্নমেন্টের জন্য বলছি না, আমাদের প্রায় যে অফিসিয়াল হিসাব অনুযায়ী যেটা বললাম যে 1 কোটির ওপরে মোটামুটি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি আছে, এই জিনিসটা কিন্তু শুধুমাত্র তাদের জন্যই লাগু হচ্ছে। ঠিক আছে, তো এই মোটিভেশন নিয়ে তোমরা পড়াশুনো করবে। আমাদের সমস্ত ব্যাচেস আছে, যেটা এনটিপিসি এক্সাম স্পেশাল ব্যাচ, আরআরবি, দুরন্ত এক্সপ্রেস, যেটা 999-এ পুরো তোমরা CBT 1 CBT 2 কমপ্লিট কভার আপ করে নিতে পারবে এই ব্যাচে। ভালো করে পড়ো, সামনে কিন্তু আমাদের এক্সাম হচ্ছে। আমাদের WBCS এর জন্য ব্যাচ আছে, অপরাজিত ওয়ান ডে মহাপ্যাক পুরো রেকর্ডেড ব্যাচ আমাদের আছে। মিসলিনিয়াস মেইনস পরীক্ষা যারা দেবে তাদের জন্য ডেসক্রিপটিভ ব্যাচ, ওকে, এবং অ্যাচিভার্স ব্যাচ যেটা নতুন আমাদের এসএসসি ফাউন্ডেশন চালু করা হয়েছে, এবং সংকল্প ব্যাচ ফর WBCS প্রিলিমস। ঠিক আছে, তাহলে এই হলো ব্যাপার। স্যালারি ইকুয়াল টু মোটিভেশন, যে চাকরিতে স্যালারি যত বেশি সেই চাকরির দিকে মানুষের ঝোঁকও থাকবে বেশি। অবশ্যই যে সমস্ত স্টুডেন্টরা কর্মঠ এবং ঠিকঠাক কন্টেন্টের সঙ্গে, লিমিটেড কন্টেন্টের সঙ্গে অ্যাকুরেট ওয়েতে যারা পড়াশুনো করবে, অ্যাকুরেসি বাড়াতে হবে এবং জাস্ট রিসোর্সেস লিমিটেড করতে হবে, ঠিকভাবে পড়তে হবে। গেল? তাহলে এই হলো ব্যাপার। তাহলে আশা করি মোটামুটি একটা এদের কথা অনুযায়ী একটা আইডিয়া দিতে পারলাম যে পে কমিশন কি এবং 7 পে কমিশনের সাথে 8 পে কমিশনের কি পার্থক্য। এখন মোটামুটি যা হচ্ছে এটা 7 পে কমিশন অনুযায়ী, এবং সেটা অনেকটাই যে বেড়ে যাচ্ছে এটা ক্লিয়ার, এবং এক্সপেক্টেড যে 2026 সালের 1 জানুয়ারি থেকেই জিনিসটা লাগু হবে, এটা এক্সপেক্টেড। কারণ 10 বছর অন্তর অন্তর যেহেতু লাগু হয়, ওটা 2016 ছিল, তার 10 বছর পরে মানে 26 সালেই এই জিনিসটা চালু হচ্ছে বলে এটা ধরে নেওয়া যায়। ওকে, তো কেমন লাগলো? তো যদি তোমাদের কোনো রকম কোনো সমস্যা থাকে, যদি কিছু মানে জিজ্ঞাসা থাকে, সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও, এবং সেই রকমভাবে আমি তোমাদের উত্তর দেব। যদি তোমাদের কিছু জানার দরকার হয় এই রিগার্ডিং এবং ক্লাস রিগার্ডিং কিছু বলার দরকার হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কিন্তু ফিডব্যাক দিও। নেক্সট ভিডিওতে আবার সবার সঙ্গে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।